চিন্তা করার স্বাধীনতা আছে, তুমি কি চিন্তা করছো না করছো সেখানে আমার কিছুই যায় আসে না। কিন্তু আমার যায় আসে। তুমি মনে করো না সীমানা আমি তোমাকে এইভাবে ছেড়ে দিব, এর জবাব আমি একদিন তোমাকে দেবই। বাবা তো একবার বলেছিলেনই টাকা দেবেন, সেই টাকা নিয়ে আমরা ইউএসএ চলে যাব। সেটা তো আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম, অথচ তুমি তো আমার কথা শোনোনি। একটু বোঝার চেষ্টা করো না, আমি ওভাবে টাকাটা নিতে চাইনি। এখন যেহেতু উপায় নেই, ওটাই আমাদের একমাত্র অল্টারনেটিভ। এটা কেমন কথা? আমাদের বাসায় আসলে আমি বারণ করব, এটা কিছু হলো আর ওই বা কি মনে করবে বলো? অবশ্যই বারণ করবে, যা খুশিও মনে করুন, ওকে এই বাসায় একদমই প্রশ্রয় দিবে না। বাবা যা চাইছে তাই করো, নেহাকে বিয়ে করে ফেলো। এটা আপনি কি বলছেন আঙ্কেল? আমি আমি নেহাকে বিয়ে করব? দেখো আরমান, তুমি আমার কাছে পরামর্শ চাইছো, আমি একজন ডাক্তার। যদি ডাক্তার হিসাবে আমার কাছে পরামর্শ চাও তাহলে আমি বলবো তোমার বাবাকে আর মানসিক কষ্ট দিও না। তুমি তো দেখতেই পাচ্ছ তার বয়স হয়েছে, এই বয়সে মানসিক স্ট্রেস সে নিতে পারছে না, হুটহাট অসুস্থ হয়ে পড়ছে। পরে কিসের থেকে কি হয়ে যাবে তখন আফসোস করবে। নো আঙ্কেল, আপনি এসব কি বলছেন? বাবার সুস্থতার জন্য আমি নেহাকে বিয়ে করব? ডাক্তার হিসাবে এটা আমার পরামর্শ। আর যদি তোমার বাবার বন্ধু হিসাবে পরামর্শ চাও তাহলে আমি বলবো তোমার বাবার বয়স হয়েছে, এই বয়সে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়, অনেক কিছু আবদার করে, না পেলে অভিমান করে। তখন সে যা চায় তাই তাকে দিতে হয়, আর যতক্ষণ সেটা না পাবে তার অভিমানও কিন্তু ততক্ষণ থাকবে। কাজেই যদি তাকে ফিরিয়ে আনতে চাও, সে যেটা চেয়েছে সেটা মেনে নাও। আঙ্কেল আপনি এটা কি বলছেন? বাবা যা খুশি আবদার করবে আমি সেটা মেনে নিব। নেবে, বাচ্চা মানুষ। এখন যদি সে তোমার কাছে ললিপপের আবদার করে সেটাই তাকে দিতে হবে, আর যতক্ষণ না দেবে ততক্ষণই সে অভিমান করে থাকবে। দেখো, তোমার বাবাকে তো আমি ছোটবেলা থেকে চিনি, সে যখন যেটা চাইতো সেটা না পাওয়া পর্যন্ত কিন্তু থামতো না, এমনকি জীবন বাজিও রাখতে পারত। ভাঙবে কিন্তু মচকাবে না, সেটাই চিন্তার বিষয়। এত বয়স হলো, তার একগুয়েমি এখনো গেল না। দেখুন আঙ্কেল, আপনি বাবার অনেক ঘনিষ্ঠ বন্ধু, আমার আপনজন। আমি আপনাকে খুব কাছের মনে করি। আঙ্কেল প্লিজ আপনি আমাকে একটা সাজেশন দিবেন। আমি যদি নেহাকে বিয়ে করতে না চাই তাহলে আমার কি করা উচিত? আমাকে খুব কঠিন বিপদে ফেললে আরমান। দেখো, তোমার হাতে দুটি অপশন আছে। প্রথমত, নীতিগতভাবে তুমি আশরাফের কথা মতো বিয়ে করতে বাধ্য নও। দেখো আরমান, তুমি কাকে বিয়ে করবে না করবে সেটা একান্তই তোমার স্বাধীনতা, এই ব্যাপারে তোমাকে কেউ জোর জবরদস্তি করতে পারে না। আর এতে যদি কারো কোনো ক্ষতি হয়ে যায় তাতে তাতে তোমার কি আসে যায়? আর সেকেন্ড অপশন? সেকেন্ড অপশন হচ্ছে বাবার প্রতি তোমার আনুগত্য আর অগাধ বিশ্বাস। তার প্রতি যে তোমার আস্থা এবং বিশ্বাস আছে এটা তোমাকে প্রমাণ করতে হবে। আশরাফ যা চাইছে তা করে ফেলো, তুমি নেহাকে বিয়ে করে ফেলো। তোমার বাবা তোমার ভালোর জন্যই সবকিছু চাইছে, তুমি যাতে সুখী হও তার জন্যই সেটা চাইছে সে। জি, বুঝতে পেরেছি।
দুটো অপশনই একান্ত তোমার নিজের। তুমি যা খুশি সিদ্ধান্ত নিতে পারো, এখানে তৃতীয় কারো পরামর্শ গ্রহণযোগ্য নয়। যদি আমি আপনার কাছে পরামর্শ চাই, আপনি আমাকে কি করতে বলবেন? আমার পরামর্শ কি তোমার পছন্দ হবে? আঙ্কেল, আপনি বলুন না, আমি দেখি পছন্দ হয় কিনা। দিনাজপুর চলে যাও, আশরাফের সাথে কিছুদিন সময় কাটাও। এতে করে তার মনের কিছু পরিবর্তন হতেও পারে। দেখো, পরিবর্তন হবেই এর কোনো গ্যারান্টি নেই, চেষ্টা করে দেখো। আশরাফের খবর পেলে আমাকে জানিও। জি আঙ্কেল। আর যেটা বললাম সেটা একটু ভেবে দেখো। জি আঙ্কেল, আমি সেটাই ভাবছিলাম। আমি দেখি একবার ভাইয়াদের সাথে কথা বলবো। খুব ভালো বলেছো, সবাই মিলে যদি একসাথে যেতে পারো তাহলে খুব ভালো হয়। জি আঙ্কেল। যাই তাহলে। মনিকা, মনিকা, কি হয়েছে বলো? কলেজে যাবি না? না, কেন? এমনিতেই ইচ্ছে করছে না। শরীর খারাপ? না। তাহলে কেন যাবি না? এত জেরা করছো কেন? বললাম তো ইচ্ছে করছে না, তাই যাবো না। 2 দিন পর পর কলেজ কামাই দিচ্ছিস। এভাবে লেখাপড়া করলে সেমিস্টার শেষ করবি কিভাবে? আচ্ছা, তোর প্রবলেমটা কি বলতো? বারবার একই কথা কেন বলছো মা? ভাল লাগছে না। খারাপ কি বললাম? ভালো লাগছে না বলেই কলেজে যাবি না? এটা কোনো এক্সকিউজ হলো? তুই কি বাচ্চা মেয়ে? আজ পেট খারাপ, কাল পড়া হয়নি। আচ্ছা, সত্যি করে বলতো, তুই কি চাস? আমি একটু একা থাকতে চাচ্ছি মা, আমার কথা বলতে ভালো লাগছে না। তুমি প্লিজ অফিসে যাও। তাহলে তুই কলেজে যাবি না? না, যাবো না। ঠিক আছে, কলেজে যেতে হবে না। আমি খাবার দিচ্ছি, খেয়ে নে। আমি খাবো না মা। খাবি না মানে? খাবো না মানে খাবো না। দেখ মনিকা, তোর অনেক অত্যাচার আমি সহ্য করেছি, আর করবো না। অনেক বাড়াবাড়ি হয়েছে, এরপর কিন্তু কষে একটা চড় লাগাবো। তুমি কি আমাকে জোর করবে নাকি? জোর করবো? সেই সাহস কি আমার আছে? আজকাল তুই যা শুরু করেছিস না, দেখি আমার গা জ্বলে যাচ্ছে। এত বেয়াদব হয়েছিস তুই, সারাক্ষণ মুখে মুখে তর্ক করছিস। কথা বলতে আসছো কেন? না বললেই তো হয়। আশ্চর্য, তোর এই আচরণ তো আমি আর সহ্য করতে পারছি না। তুই কি চাস বলতো? সহ্য কেন করছো? যা বলছো সেটা করো। কি বলছিস তুই? ফাহিমকে নিয়ে আসো। যদি ফাহিমকে নিয়ে আসো তাহলে আমি কলেজ যাব। মনিকা, একটা থাপ্পড় মারবো। বেয়াদব মেয়ে, খুব আহ্লাদ হয়েছে না? ফাহিমকে এনে দাও, ফাহিমকে এনে দাও। মগের মূল্য পেয়েছিস নাকি? ফাহিম কি তোর সার্ভেন্ট? তুই যা বলবি তাই সে মেনে নিবে। আমি তো কিছু বলছি না মা, তুমি ফাহিমকে বলো ওকে নিয়ে আসো আমাদের বাসায়।
পারবো না, আমি তোর এসব পাগলামি অনেক দেখেছি, আর আমি দেখতে পারবো না। কলেজে যেতে চাস না? চাস না, সারা জীবন মূর্খ হয়ে পড়ে থাক, আমি আর তোকে কিচ্ছু বলতে চাচ্ছি না। শোনো মা, ফাহিম না এলে কিন্তু আমি কিচ্ছু খাবো না, আর না খেয়ে আমি মরে যাব। মনিকা, আই প্রমিস মা। আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমার যা বলার আমি বলে ফেলেছি। ভাইয়া তুমি কি বলছো এগুলা? বাবাকে ছাড়া কিভাবে সম্ভব? যে করে হোক বাবাকে বাসায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, বললেই বাবা তো চলে আসবে, তাই না? তোরা যখন ইচ্ছে বাবাকে অপমান অপদস্থ করবি, আর বাবা সব ভুলে চলে আসবে। এটা তুমি কি বলছো ভাইয়া? আমি বাবার সাথে কোথায় অপমান করে কথা বলেছি? বাবা চেয়েছে তার পছন্দ মতো আমাকে বিয়ে দিতে। আমি বলেছি আমি নেহাকে বিয়ে করব না। এখানে অন্যায় কি করলাম আমি? দেখো ভাইয়া, আমি বিয়ে করতেও পারি, নাও করতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর বিয়ে কোনো ছেলে খেলা না যে যাকে বলবে তার সাথে আমি বিয়ে করতে রাজি হয়ে যাব। বাবা সেটা বুঝেন না। বাবা অনেক কিছুই বোঝে যেটা আমরা বুঝি না। আর তুই যদি নেহাকে বিয়ে নাই করবি, তাহলে ওর সাথে তো মেলামেশার দরকার কি ছিল? এটা তুমি কি বলছো ভাইয়া? আমি নেহার সাথে মিশেছি। হ্যাঁ, আমরা তো সবাই সেটাই জানি। আমিও তো শুনেছি তুই যখন অসুস্থ হয়েছিলি তখন নেহা তোর টেক কেয়ার করেছে, তোকে ওষুধপত্র খাইয়েছে, তোকে নিয়ে বাইরে ঘুরতে গেছে, তোকে সময় দিয়েছে। আর সেই থেকে বাবা ধরে নিয়েছে তুই নেহাকে বিয়ে করতে আপত্তি করবি না। হ্যাঁ ভাইয়া, তখন আমি অসুস্থ ছিলাম। কে আমার সাথে কিভাবে সময় দিয়েছে, কিভাবে টেক কেয়ার করেছে, সেটা বুঝার মতো অবস্থা আমার ছিল না ভাইয়া। আরে সেই সুযোগটাই তো সীমানা নিয়েছে, বাবাকে বুঝিয়েছে নেহাই তোর জন্য যোগ্য, ও তোর কেয়ার করবে। আর তার জন্য তুমি আমাকে দোষী বলছো, আমাকে দায়ী করছো। তোকে দায়ী করবো না মানে? তুই তোর জন্য দায়ী, সুযোগটা তো তুই নিয়েছিস। আমি কি করেছি? আহা নুমান, আরমানকে এখানে দোষ দেওয়া যাবে না। বরাবরই ওই বিয়েতে রাজি ছিল না। সীমানায় যত চালাকি করি। চালাকি কে করে? আরমানের বিয়ে নিয়ে এ বাড়িতে এত যে কাহিনী কারা করেছে? তার উপরে এক একজনের এত ডিমান্ড, এই দাও সেই দাও। বাবা তো এমনি এমনি আর দিনাজপুর যায়নি, মেজাজ খারাপ করে দিনাজপুর গিয়েছে। এক্সকিউজ মি নোমান, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। আশ্চর্য, মানে আমি সন্তান হিসেবে বাবাকে আমার প্রয়োজনের কথা বলতে পারবো না? প্লিজ তোমরা থামবে প্লিজ। দেখো ভাইয়া, আমরা যদি ভাইরা এসব নিয়ে ঝগড়া করি তাহলে কোনো সমাধান হবে। আমাদের এখন উচিত বাবাকে যে করে হোক বুঝিয়ে নিয়ে আসা। কিন্তু সেটা কিভাবে? আমি দিনাজপুর যেতে চাই, বাবাকে নিয়ে আসতে চাই। অসম্ভব, তুই বললেই কিভাবে চলে আসবে? চেষ্টা করতে তো কোনো দোষ নেই। আর আমার কথা যদি না হয় তাহলে তোমরা যাবে আমার সাথে বাবাকে নিয়ে আসতে। তোমরা যাবে, কথা বলবে, বুঝাবে, রিকোয়েস্ট করবে। আর আমার কি মনে হয় জানো, সবাই মিলে যদি আমরা বাবাকে বুঝে, বাবা আসবে। কেন আসবে? হ্যাঁ, আমারও তাই মনে হয়। অনেকদিন দিনাজপুরের বাড়িতে যাওয়া হয় না, কত বছর পর যাব, সেই গ্রামের বাড়িটা আবার দেখতে পারবো। তা তো যাবি, তোর তো সেখানে স্বার্থ আছে। মানে কি? তুই কিসের স্বার্থের কথা বলছিস? তুই কি ভেবেছিস তোর স্বার্থ আমি বুঝি না? তুই দিনাজপুর যাবি ওখানকার জমি জমার খোঁজ নিতে, বাবার নামে কত জমি আছে সেটা দেখতে, তারপর বলবি সেটা ভাগ বাটোয়ারা করতে। যার নজর যেদিকে। নোমান, তুই আমার সম্পর্কে এরকম কথা বলতে পারলি? আমি কি মিথ্যে কিছু বলেছি? ভাইয়া রাখবা তুমি প্লিজ। কেন নিজেদের মধ্যে এসব কথা বলে বিভেদ সৃষ্টি করছো? চলো আমরা সবাই মিলে বাবাকে নিয়ে আসি। আমার যাবার ইচ্ছে নেই। ভাইয়া কেন এমন করছো? সবাই যদি একসাথে যাই তাহলে ওখানে আমরা অনেক মজা করতে পারবো। সে কবে আমরা দিনাজপুরে একসাথে গিয়েছি আমরা ভুলেই গেছি। চলো না আমরা সবাই একসাথে যাই। সবাই মিলে মানে? আর কে যাবে? কেন, আমরা 3 ভাই 2 ভাবি আর সাথে করে সকিনাকেও নিয়ে যাব। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। এমনিতেও তোর ভাবি বলছিল যে অনেকদিন গ্রামের বাড়ি দেখে না, এবারে তো তাহলে তার 16 গলা পূর্ণ হচ্ছে। সীমানা যাবে না। ভাবি যাবে না সেটা তুমি কি করে জানো? আমি বলতে পারবো না, তোরা পারলে বল। ভাইয়া তুমি কেন বলতে পারবে না? আহা, কেন আবার ঝগড়াঝাটি করছিস? ঠিক আছে, তোর বলা লাগবে না। তোর বউকে বলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আরমান, কবে যাবি?
as soon as possible. ওকে, আমি একটা মুহূর্ত দেরি করতে চাই না। আমার কোনো আপত্তি নাই। তোমরা কি বলো? যেতে হলে যাব, কিন্তু ওইসব বলা বলির মধ্যে আমি নেই। আহা, তুই বলা বলিতে আটকাচ্ছিস কেন? দায়িত্বটা আমি নিয়েছি। আর শোন, আমি গিয়ে তোর ভাবিকে জানাই, ও খুব খুশি হবে। হ্যালো, কেমন আছিস ফাহিম? ভালো আছি খালা, তুমি কেমন আছো? ভালো নেই রে, খুব ঝামেলায় আছি। কি হয়েছে? কি আর হবে, মনিকার যন্ত্রণায় তো আমি শেষ হয়ে যাচ্ছি, খুব যন্ত্রণা করছে। খালা, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি ওকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও। সাইকিয়াট্রিস্ট দিয়ে কিছু হবে না ফাহিম। তাহলে আর কি, চেয়েছে তোমার মেয়ের পাগলামি দেখো, আর যখন সহ্য হবে না তখন পাগলা গাড়িতে পাঠিয়ে দিও। তুই এভাবে বলছিস কেন? কেন বলবো না, প্রশ্রয় দিয়ে দিয়ে তুমি ওকে মাথায় তুলেছো, এখন সহ্য করো। আমি ওর মা ফাহিম, তাই সব কিছু জেনেও তোদের এই সমস্ত অপমানজনক কথা আমি সহ্য করছি। তোকে একটা অনুরোধ করব, বলো। একবার একটু বাসায় আসবি? কেন? এত কিছুর পরও তোমাদের 7 মিনিট নেই, আবার কি করতে চাও? মনিকা কলেজে যাও ছেড়ে দিয়েছে, অনেক বলেও ওকে রাজি করাতে পারছি না। আমি কি করবো? আমি এসে ওর হাত পা ধরবো? না না, তা না, তুই ওকে একটু বুঝিয়ে বললে ও বুঝবে। আজ সে বলেছে সে খাবে না। অদ্ভুত তোমার মেয়ে, আর অদ্ভুত তুমিও। তোমার মেয়ে বলছে খাবে না, অমনি তুমি আমাকে ফোন করেছো তাকে হাত পায়ে ধরার জন্য। একটা দিন যেতে দাও, যখন ক্ষুধা লাগবে শ্বশুর করে তখন নিজেই খাবে। তুই তো মনিকাকে চিনিস ফাহিম, রাগ হলেও কি না করে ফেলে, ওকে বিশ্বাস নেই। খারাপ, আমি এখন আসতে পারবো না। প্লিজ ফাহিম, তুই আমার একটা কথা রাখ, একবার আয়, ওর সাথে একটু কথা বল। আমি আর পারছি না ফাহিম, মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। খালা, তুমি একটা কাজ করো তো, তুমি ওর বাবার কাছে ওকে পাঠিয়ে দাও। বলেছিলাম যাবে না, সে এখান থেকে কোথাও যাবে না। তাহলে আর কি, এখন বসে বসে ওর পাগলামি দেখো। প্লিজ একবার আয় না। আচ্ছা খালা, তুমিও কি ওর সাথে পাগল হলে? মানে আমি তোমার বাসায় আসবো, সাথে সাথে ওর পাগলামি থেমে যাবে, এরপর আর কিছু করবে না? আমি যখন তোমাদের বাসায় যাবো, এরপর সে বারবার চাইবে আমি এভাবেই তোমার বাসায় যেন যাই। তাছাড়া ও চাইবে আমি ওখানে গিয়ে থাকি। আর মনিকা কি করছে জানো? কি করেছে? ও রিনাদের বাসায় গিয়েছে, রিনার সাথে কথা বলেছে এবং রিনাকে অনুরোধ করেছে যাতে রিনা আমাকে রিকোয়েস্ট করে আমি তোমাদের বাসায় যাই। ওর কথা বাদ দে না ফাহিম, তোকে জোর করে এখানে থাকতে হবে না, শুধু একবার আয়, ওকে একটু বুঝিয়ে দিয়ে চলে যা। কোনো লাভ হবে না খালা, তুমি শুধু শুধুই আমাকে ডেকে ঝামেলা বাড়াতে যাচ্ছ। আমি তোকে আর অনুরোধ করব না, একবার আয় প্লিজ। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ ফাহিম, থ্যাংক ইউ। রাখছি তাহলে। সীমানা, জি ভাইয়া। আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা দিনাজপুরে যাব। আমরা বলতে আমরা সবাই, আমরা 3 ভাই, তোমরা 2 বউ এবং সখিনা। ও বাট হঠাৎ করে এমন একটা ডিসিশন ভাইয়া? আসলে অনেক দিন ধরেই তো দিনাজপুর যাই না, তারপরে আমি তোমার ভাবি তো দেশের বাইরে থাকি, ভাবলাম সবাই মিলে যাই, একটু ঘুরে দিনাজপুরটা দেখা হলো, পৈতৃক ভিটাটাও দেখলাম, আর পাশাপাশি ফেরার সময় বাবাকেও সঙ্গে নিয়ে আসলাম। বাবা কি ফিরতে রাজি হবে? বাবা তো আর এমনি এমনি যায়নি, উনি তো রাগ করেই ওখানে গেছেন। আগে তো যাই, পরে না হয় দেখবো বাবার রাগ ভেঙেছে কি ভাঙেনি। আমার তো যেতে কোনো প্রবলেম নেই ভাইয়া, কিন্তু আপনার ভাই নোমান কি আমার সাথে যেতে রাজি হবে? এইভাবে কেন বলছো? নোমান যেতে রাজি হবে না কেন? কারণ আছে দেখি তো বলছি ভাইয়া, আপনার ভাই তো আমার উপস্থিতি একদমই নিতে পারে না, আর ওখানে যে যদি কোনো সিনক্রেট করে তখন জিনিসটা কেমন হয়ে যাবে না?
তখন সবাই কি মনে করবে? টেনশন করো না, ওরকম কিছুই হবে না। হবে না এটা শিওর বলা যায় না ভাইয়া। এর থেকে বেটার হয় আপনারা সবাই মিলে যান, আমি না যাই। ফেরার পথে বাবাকে নিয়ে আসবেন এবং আপনারা সবাই এনজয় করে আসবেন, এটাই ভালো হয় আমার মনে হয়। কিন্তু তোমাকে না নিয়ে তো আমরা দিনাজপুর যাব না। যদি যাই সবাই মিলে যাব, আর তুমি না গেলে আমরা কেউ যাব না। এটা কেন বলছেন ভাইয়া? আমার জন্য আপনারা সবাই কেন আপনাদের আনন্দটা মাটি করবেন বলেন? এটা মনে হয় আর সম্ভব হবে না ভাইয়া, কারণ আমেরিকা থেকে ফেরার পর ও একদম চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট ও আমাকে ডিভোর্সও দিতে চেয়েছে। আচ্ছা সীমানা, একটা কথা বলো তো, হঠাৎ নোমান তোমার উপরে এত ক্ষেপে গেল কেন? কি শিক্ষা দিয়েছো তুমি ওকে? ধরে চড় লাগাও একটা। হ্যাঁ, তুই এত রেগে যাচ্ছিস কেন? দিনাজপুর, ওখানে ঘুরে ঘুরে দেখার মতো তেমন কিছু নেই। বাবার জন্মস্থান, তাই বাবার এত টান। আমার অবশ্য এত টান নেই। তোমারও তো জন্মস্থান ওইখানে, তাহলে তোমার টান নেই কেন? আজকাল কলেজে খুব কামাই দিচ্ছিস নাকি? কলেজে যেতে ভালো লাগে না তাই। কেন? হঠাৎ এই অনীহার কারণ কি?